দোহায় আমেরিকান প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসছে না ইরান। কাতারি কর্মকর্তাদের সাথে তেহরানে দ্বিপাক্ষিক বৈঠক বুধবার। কায়রোতে হামাসের প্রতিনিধি দল ভেস্তে যাওয়ার শঙ্কায় থাকা গাজার যুদ্ধবিরতি চূড়ান্ত করার তাগিদ। গাজায় ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা, নেতানিয়াহুর সবুজ সংকেতের অপেক্ষা ইসরায়েলি উগ্রবাদী মন্ত্রী স্মোটরিচ। খান ইউনিসে প্যালেস্টিনিয়ানদের শেষ আশ্রয়ও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। 1 বছরের শিশু কন্যা সহ নিহত 2। সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও আইসির সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের আহ্বান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অন্তর্বর্তীকালীন চুক্তি কার্যকরের প্রক্রিয়া মূল্যায়ন এবং নতুন করে তৈরি হওয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনে দোহার মধ্যস্থতায় আলোচনা শুরু হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার কাতারে অবস্থান করলেও ইরানিদের সাথে কোনো বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছে দোহা। অন্যদিকে তেহরান জানিয়েছে বুধবার কাতারের সঙ্গে কেবল আটকে থাকা $6 বিলিয়ন তহবিল সহ চুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। আমেরিকার সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই তাদের। আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতার। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার 17 জুনের অন্তর্বর্তীকালীন চুক্তিকে এগিয়ে নিতে দোহায় কাতারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সাথে বৈঠকের ঘোষণা দিলেও কাতার জানিয়েছে দুই বৈরী দেশের মধ্যে আপাতত সরাসরি কোনো উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে না, যা আগেই নাকচ করেছিল তেহরান। আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার কাতারের কর্মকর্তাদের সাথে বৈঠক করতে দোহায় এসেছেন। ইরান, লেবানন সহ আঞ্চলিক সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই আলোচনা হবে। তবে তারা এখানে ইরানিদের সাথে সরাসরি কোনো আলোচনা বা বৈঠকের জন্য আসেননি। গত সপ্তাহে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে চুক্তি কার্যকরের বিষয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে একটি কূটনৈতিক চ্যানেল সচল রাখার কথা নিশ্চিত করেছে দোহা। একই সাথে ইরানি তহবিল মুক্ত করার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছে কাতারি এই কূটনীতিক। এছাড়া হুরমুজ প্রণালীর নিরাপত্তায় ওমানের সাথে সমন্বয়ের কথা জানান তিনি। $6 বিলিয়ন যেই ইরানি তহবিল আটকে থাকার কথা বলা হচ্ছে তা 2023 সালে আমেরিকা ও ইরানের মানবিক করিডোর চুক্তির অংশ। কাতার এই তহবিলের মালিক নয়, কেবল মধ্যস্থতাকারী হিসেবে অ্যাকাউন্টগুলো পরিচালনা করছে। আর হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের স্বাধীনতায় কোনো বাধা থাকা উচিত নয় বলেই আমরা মনে করি। এদিকে তেহরানে এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন দোহায় আলোচনায় আমেরিকানদের কোনো অংশগ্রহণ নেই, তবে কাতারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। কাতারের সাথে বুধবার আমাদের যে আলোচনা হবে তা মূলত সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়ন এবং ইরানের আটকে থাকা সম্পদ ছাড় করার বিষয়ে। আমি আবারও জোর দিয়ে বলছি, আগামী দিনগুলোতে আমেরিকান পক্ষের সাথে কোনো স্তরে আমাদের বৈঠকের কোনো পরিকল্পনা বা সূচি নেই। বাঘেই বলেন, ইরান তার দায়িত্ব সম্পর্কে অন্য যে কোনো পক্ষের চেয়ে ভালো অবগত এবং সেই দায়িত্ব পালনের সক্ষমতাও তাদের রয়েছে। অন্যদের হস্তক্ষেপ অবশ্যই কোনো সৎ বা ইতিবাচক উদ্দেশ্য নিয়ে করা হয় না এবং তা কেবল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে এক্সপোস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটন চুক্তি মানলে তেহরানও তা মেনে চলবে। যে কোনো অযৌক্তিক ও ভিত্তিহীন হুমকির জবাবে তেহরান যৌক্তিক সিদ্ধান্ত এবং দৃঢ় প্রত্যয় গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন পেজিশকিয়ান। মুস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে ইজিপ্টের রাজধানী কায়রোতে পৌঁছেছে হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের হামাস প্রধান জাহের জাবারিনের নেতৃত্বে এই দল ইজিপশিয়ান কর্মকর্তা ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাথে জরুরি বৈঠকে বসবে। ইজিপ্টের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, তুর্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন বৈঠকে উপস্থিত থাকবেন। কাতারের বিশেষ কূটনৈতিক দলও অংশ নেবেন এই জরুরি বৈঠকে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল নুনু জানান, তাদের শীর্ষ অগ্রাধিকার হল গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও যুদ্ধবিরতি লঙ্ঘন অবিলম্বে বন্ধ করা। একই সাথে হাসপাতাল, বেকারি ও ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো
কাঠামো পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সহ সব ধরনের মানবিক সহায়তা প্রবেশের প্রতিশ্রুতি নিশ্চিত করা এই বৈঠকের অন্যতম লক্ষ্য। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ক্রমাগত আক্রমণের ফলে কথিত যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় মধ্যস্থতাকারীরা এই জরুরি বৈঠক আহ্বান করেছেন। গাজার উত্তরাঞ্চলে 3টি ইহুদি বসতি নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এই উদ্যোগটি এখন শুধু প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সোমবার গাজা সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলের সেদরোত শহরে দেয়া এক ভিডিও বার্তায় স্মোট্রিচ বলেন, ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার প্রায় 70% অঞ্চল নিয়ন্ত্রণ করছে এবং হামাসকে পুরোপুরি পরাস্ত করতে বাকি 30% দখল করা প্রয়োজন। সীমান্তবর্তী ইসরায়েলি এলাকাগুলোর দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে গাজার অভ্যন্তরে এই ইহুদি বসতি গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। এই কট্টরপন্থী উগ্রবাদী নেতা গাজা উপত্যকার সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণে নেওয়ারও জোর দাবি জানান। গাজা উপত্যকার প্রায় 70% এলাকা আইডিএফ এর নিয়ন্ত্রণে। আমাদের বাকি 30% এলাকা জয় নিশ্চিত করতে হবে, হামাসকে পরাস্ত করতে হবে এবং সবচেয়ে বড় কথা, সদর ও গাজা সীমান্তবর্তী সবকটি এলাকার সুরক্ষা কবচ হিসেবে গাজা উপত্যকার ভেতরে ইহুদি বসতির একটি বেষ্টনী গড়ে তুলতে হবে। ইরান যুদ্ধের ঢামাঢোলে গাজায় যেন নীরব কিন্তু বিধ্বংসী ও প্রাণঘাতী যুদ্ধের নতুন পর্ব শুরু করেছে ইসরায়েল। সোমবার মধ্যরাতে খান ইউনিসে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় মা ও 1 বছরের এক শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। এমন পরিস্থিতিতে ক্ষোভ ও তীব্র হতাশা প্রকাশ করেছে ভুক্তভোগীরা। বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মত্ত, তখন প্যালেস্টিনিয়ানরা প্রতিনিয়ত গুনছে মৃত্যুর প্রহর। রাতের অন্ধকার চিরে আকস্মিক এই বিকট বিস্ফোরণ উত্তর গাজার বেইত লাহিয়ায়। সোমবার মধ্যরাতে প্যালেস্টিনিয়ানরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় আশ্রয় শিবির লক্ষ্য করে এই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কথিত যুদ্ধবিরতির 8 মাস পেরিয়ে গেলেও গাজায় থামেনি ইসরায়েলি বাহিনী পরিকল্পিত হত্যাযজ্ঞের নিষ্ঠুর মহোৎসব। বেইত লাহিয়া থেকে শুরু করে দক্ষিণের খান ইউনিস, কোথাও মিলছে না নিরাপত্তা। ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন দক্ষিণের খান ইউনিসেও। সোমবারের এই হামলায় গুড়িয়ে গেছে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের মাথা গোজার শেষ আশ্রয়স্থল তাঁবুগুলোও। বিশ্ব যখন ফুটবল খেলায় মত্ত, গাজাবাসী তখন প্রতিনিয়ত মৃত্যুর দিন গুনছে। হামলা চালিয়ে সব ধ্বংস করে দেয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো বিশ্বের কাছে আমাদের আকুতি। এই ধ্বংসস্তূপের মধ্যে আমাদের ফেলে রাখা চরম লজ্জাজনক। একটা মানুষ তাঁবুতে আশ্রয় নিয়েছিল, এখন সেই তাঁবুটাও শেষ। প্রতিদিন ইসরায়েলিরা আমাদের ওপর আঘাত করছে। গোটা বিশ্ব এখন বিশ্বকাপ দেখছে, আর আমরা দেখছি আমাদের জীবনের এই নির্মম ট্র্যাজেডি। বিশ্ব নেতাদের মধ্যস্থতায় হওয়া চুক্তি যে আদতে কোনো কাজে আসছে না, বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের চোখে মুখে সেই ক্ষোভ ও হতাশার ছাপ স্পষ্ট। এসব চুক্তি স্রেফ কাগজে কলমেই সীমাবদ্ধ। কোনো যুদ্ধবিরতি নেই, কিচ্ছু নেই। এগুলো পুরো দুনিয়ার সাথে একটা তামাশা ছাড়া আর কিছু নয়। গত 3 বছর ধরে আমরা চরম দুর্ভোগ আর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এখন আমাদের যাওয়ার আর কোনো জায়গা বাকি নেই। নাসের হাসপাতালে এখন কেবলই স্বজনহারাদের আর্তনাদ। এই হামলায় নিহত হয়েছেন দিয়ানা আবু দারাজ এবং তার 1 বছর বয়সী কন্যা সন্তান সেওয়ার। নিরাপদ আশ্রয়ের খোঁজে বুক বেঁধেও শেষ রক্ষা হয়নি তাদের। হামলার মাত্র 5 মিনিট আগে তারা সতর্কবার্তা দিয়েছিল। কিছু মানুষ বের হতে পেরেছিল আর কিছু মানুষ ভেতরেই আটকা পড়ে। দিয়ানা ওর 1 বছরের মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল। ঠিক তখনই বোমার স্প্লিন্টার ওর পিঠে এবং মেয়ের মাথায় আঘাত করে। গত বছরের অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1000-এরও বেশি প্যালেস্টিনিয়ান। অথচ প্রতিটি হামলার পরই তেল আভিভের সেই পুরনো অজুহাত, তারা কেবলই হামাস যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। জাবের মাহমুদুল, TVN 24 নিউজ ডেস্ক। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা OIC। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরম লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা শামিল।
গত রবিবার দেশটির দারা অঞ্চলের আবিদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে বহু বেসামরিক মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। এই ঘটনার পর ওআইসি সিরিয়ার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে 1974 সালের সেনা প্রত্যাহার চুক্তি কঠোরভাবে মেনে চলতে এবং সিরিয়ার ভূখণ্ড রক্ষা করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ওআইসি ও দামাস্কাস। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।